সায়েন্স ফর টুমোরো এই স্লোগানকে ধারণ করেই গত 23 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হলো সেন্ট জোসেফ স্কুলে বার্ষিক বিজ্ঞান মেলা। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর এক পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রাণচঞ্চল উপস্থিতিতে মেলাটি প্রাণ ফিরে পেয়েছিল। মেলা শুরুতেই প্রধান অতিথির আগমন, আসন গ্রহণ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় নানা উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখার পর্ব। চলুন কিছু প্রজেক্ট ঘুরে দেখি। প্রতিটি স্টলে ছিল শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং সৃজনশীলতার স্পষ্ট ছাপ। প্রজেক্টগুলো ঘুরে দেখার সময় একটি বিষয় বারবার মনে হয়েছে, এই ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। তাদের মেধা, সৃজনশীলতা এবং স্বপ্নই এই বাংলাদেশকে একদিন বিশ্বের দরবারে আরও উঁচু স্থানে অধিষ্ঠিত করবে। তাই এই মেধাবী শিক্ষার্থীদের লালন করা এবং তাদেরকে এই দেশে ধরে রাখা, এটি আমাদের বড় দায়িত্ব। মেলার অন্যতম একটি আকর্ষণ ছিল স্কুল ভবনের চতুর্থ তলায় আয়োজিত স্ক্র্যাপ বুক প্রদর্শনী। দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং পরিপাটি উপস্থাপন এই প্রদর্শনীটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চলুন একটু ঘুরে দেখা যাক স্ক্র্যাপ বুক প্রদর্শনী। প্রজেক্টে অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থীদের মুখে শুনুন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমি এই সমস্যার সমাধানটি খুঁজে পেয়েছি। আমরা আজকের এই আমাদের প্রজেক্টটিতে হলো আমরা আলু থেকে শতভাগ পরিবেশ বন্ধন বায়োপ্লাস্টিক তৈরি করেছি। এই প্রজেক্টের উদ্দেশ্যটা হলো যে কিভাবে আমরা প্রযুক্তি এবং প্রকৃতি একসাথে কাজ করে আমাদের পরিবেশটাকে ভালো রাখতে পারি। আধুনিক বিশ্বে আধুনিক চাষাবাদের বহুমুখী ব্যবহার, বিষয়টি হচ্ছে যে বিশ্বের জ্বালানি চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। এর জন্য মানুষেরা জ্বালানি ব্যবহার করছে আর যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা নবায়নযুক্ত সৌরশক্তি ব্যবহার করছি। কনক্রিটের পরিমাণ বেশি হয়, অনেক কনক্রিট, সাধারণ কনক্রিট অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, কিন্তু এটি ছাড়ে না। আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হলো মশার জিন বা ডিএনএ তে CS9 প্রোটিন প্রতিস্থাপন করা, যার ফলে মশাটি আর রোগ সংক্রমণ করতে পারবে না। গুড মর্নিং স্যার, আমাদের প্রজেক্টের নাম ক্লিনিং ওশান অ্যান্ড রিভার্স ওয়াইল ম্যানেজিং দ্য ওয়েস্ট। এই প্রকল্পটি মূলত 3টি ধাপে। প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে ওশান ক্লিনার বা রিভার ক্লিনার। এই রিভার ক্লিনারটি অনেকটা এরকম ভাবে কাজ করে থাকে। এখান থেকে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এই ময়লা বর্জ্যগুলো এখানে কালেক্ট করা হয়। কালেকশনে যে বর্জ্যগুলো থাকে সেটা সাধারণত ভেজা ময়লা। এই ভেজা ময়লাটাকে নেওয়া যাওয়া হয় ড্রায়ার রুমে। চাই যেগুলোর জন্য লো ভোল্টেজ এনার্জি লাগে, সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু শুকনো বর্জ্য ব্যবহার করছি। এই বর্জ্যগুলো যখন আগুনে পুড়বে তখন এখানে সোলার প্যানেলগুলো লাইট এনার্জি পাবে। এই লাইট এনার্জি ফলে এরকম স্ট্রিট ল্যাম্প চলবে। আচ্ছা, এটা তো তাহলে আমাদের ছোটখাটো জিনিস, কিন্তু যখন বাসাবাড়ি বা কারখানার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো তখন আমরা এখানে জেনারেটরের সাথে কাজ করবো। এখন এই জেনারেটরকে আমরা চালাতে গেলে আমাদের 6টি পদ্ধতি ফলো করতে হবে। আমাদের প্রথম মেলা পরিদর্শনে আসা একজন অভিভাবক তার অভিমত ব্যক্ত করেন। আসলে প্রজেক্টে অনেক কিছু, এত একটা ভালো এনভায়রনমেন্টে সেন্ট জোসেফ স্কুল এটা
আয়োজন করছে, আমার খুব ভালো লাগছে। বিশেষ করে বাচ্চারা যে এতটুকু মানে এতটুকু করতে পারে, যেভাবে করুক না কেন, কিন্তু তাদের যে বোঝানো, আমার মনে হয় এটার থেকে তারা অনেক কিছু শিখবে, অনেক, যেটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, এটার থেকে ওরা যখনই আস্তে আস্তে বড় হবে, ওদের ভিতরে অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা আসবে। সবশেষে মেলার শেষ দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এই জাঁকজমকপূর্ণ আয়োজনের। এই বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরঞ্চ আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।